যুদ্ধবাজ ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যখন টালমাটাল, ঠিক তখনই ঐতিহাসিক এক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব। এই প্রতিরক্ষা চুক্তির আওতায় এখন থেকে দুই দেশের মধ্যে যে কেউ হামলার শিকার হলে তারা যৌথভাবে ওই হামলার জবাব দেবে। অর্থাৎ যে কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। ঠিক কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে নজিরবিহীন এই প্রতিরক্ষা ও সামরিক চুক্তিতে? মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে এর? এসব বিষয়ের উপর আলোকপাত করতেই দুতিয়ালের আজকের ভিডিও। যুদ্ধ, সহিংসতা, রাজনীতি, কূটনীতি সহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন। সাম্প্রতিক যুদ্ধে বহুল আলোচিত রাফাল সহ ভারতের কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করে নিজেদের সামরিক সক্ষমতাকে নতুন করে জানান দিয়েছে পরমাণু শক্তিধর পাকিস্তান। সামরিক সক্ষমতার দিক থেকে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে 12তম অবস্থানে আছে দেশটি। অন্যদিকে পশ্চিমাদের অত্যাধুনিক সব সামরিক সরঞ্জাম নিয়ে 24তম অবস্থানে সৌদি আরব। মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে প্রভাব ধরে রাখতে দিন দিন প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে দেশটি। এরই মাঝে যার যার সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতাকে আরও বিস্তৃত করতে ঐতিহাসিক এক চুক্তি করেছে পাকিস্তান ও সৌদি আরব। 17 সেপ্টেম্বর সৌদি আরবের রিয়াদে ইয়ামামা প্যালেসে এই চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির আওতায় এখন থেকে এই দুই দেশের যে কোনো একটির বিরুদ্ধে তৃতীয় কোনো দেশ হামলা চালানো হলে সেটিকে উভয় দেশের বিরুদ্ধেই হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং তারা একে অপরকে সুরক্ষায় এগিয়ে আসবে। আল জাজিরা জানায়, কাতারে ইসরায়েলের হামলা ঘিরে দোহায় আয়োজিত জরুরি সম্মেলনের মাঝেই সৌদি আরব সফর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সে সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তার মাঝে এই চুক্তি স্বাক্ষর হয়। পরে এক যৌথ বিবৃতিতে বলা হয়, প্রায় 8 দশকের ঐতিহাসিক অংশীদারত্ব, ভ্রাতৃত্ব, ইসলামী সংহতি ও অভিন্ন কৌশলগত স্বার্থের ভিত্তিতেই দুই দেশ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। এতে আরও বলা হয়, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ জোরদার করার লক্ষ্যে দুই দেশের নিরাপত্তা বৃদ্ধি ও নিজেদের সুরক্ষিত করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি অর্জনের জন্য উভয় দেশের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে এই চুক্তিতে। সাম্প্রতিক বছরগুলোতে রেড সি ও ইয়েমেন সীমান্ত অঞ্চল নিয়ে নিরাপত্তা সংকটে আছে সৌদি আরব। বিশেষ করে ইয়েমেনের হুতি গোষ্ঠী ও ইরানের বর্ধিত প্রভাব রিয়াদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে কাতারে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের নতুন নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে ইসরায়েল। সার্বিক প্রেক্ষাপটে এই চুক্তিকে ঐতিহাসিক ও নজিরবিহীন বলছেন বিশ্লেষকরা। এই চুক্তি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বিশেষ তাৎপর্যবাহী। সৌদি আরবের মতো উপসাগরীয় রাষ্ট্রগুলো এতদিন পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল। তবে এই চুক্তি বলছে, ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় পরমাণু শক্তিধর পাকিস্তানকে নির্ভরযোগ্য অংশীদার ভাবছে সৌদি আরব। অন্যদিকে মুসলিম দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের মুকুটেও যোগ করল নতুন পালক। এর মাধ্যমে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলেও পাকিস্তানের কূটনৈতিক ও সামরিক প্রভাব বিস্তৃত হবে। একই সাথে পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে সৌদি আরব বিশেষ সহায়তা দেবে বলেও ধারণা করা হচ্ছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।